মূর্খ বকের গল্প। একদিন একটা বোকা বক রাজার প্রাসাদের বাহিরে একটা রত্ন খুঁজে পেল। সে ভাবলো এই রত্নটা আমার জন্য খুবই মূল্যবান, আমি এটা রাজাকে দিয়ে অনেক পুরস্কার পাবো। বক রত্নটা নিয়ে রাজার কাছে গেল। রাজা বককে দেখে জিজ্ঞাসা করলেন, বক, তুমি আমার কাছে কি এনেছো? বক বলল, মহারাজা, আমি আপনার জন্য অমূল্য রত্ন খুঁজে পেয়েছি। রাজা রত্নটা দেখে খুশি হলেন। তিনি বককে জিজ্ঞাসা করলেন, তুমি রত্নের বিনিময়ে কি চাও? বক বলল, মহারাজ, আমাকে আপনার রাজপ্রাসাদে একটা উঁচু পদ দিন। রাজা বকের বোকামি দেখে হেসে উঠলেন। তিনি বললেন, বক, তুমি খুব বোকা। তুমি কি ভাবো যে তুমি আমার রাজপ্রাসাদে কোনো কাজ করতে পারবে? বক বলল, হ্যাঁ মহারাজ, আমি খুব বুদ্ধিমান, আমি যে কোনো কাজ করতে পারি। রাজা বককে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য একটা গান গাও। বক গান গাইতে শুরু করলো, কিন্তু তার গান এতই খারাপ ছিল যে রাজার এবং তার রাজপ্রাসাদের সকলে হেসে ফেললেন। রাজা বককে বললেন, বক, তোমার গান শুনে আমার কান জ্বলছে, তুমি সত্যি খুব বোকা। বক রাজার কথা শুনে লজ্জা পেল। সে বুঝতে পারলো যে সে আসলেই খুবই বোকা। সে রাজার কাছে ক্ষমা চেয়ে প্রাসাদ থেকে চলে গেল। অহংকার করা উচিত নয়, নিজের যোগ্যতা সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। কয়েকদিন পরে বক বুঝতে পারলো যে সে আসলে কিছুই জানে না। সে লজ্জা পেয়ে জঙ্গলে চলে গেল। সেখানে সে একজন ঋষির আশ্রমে আশ্রয় নিল। ঋষি বককে শিক্ষা দিতে শুরু করলেন। বক ঋষির কাছে অনেক কিছু শিখল এবং একজন জ্ঞানী বক হয়ে উঠল। অহংকার করা উচিত নয়।